सिलचर के विधायक दीपान चक्रवर्ती ने सिलचर के सिविल अस्पताल में 4,05,000 लीटर के ओवरहेड जलधारा का अनुष्ठानिक तौर पर उद्घाटन किया। इस कार्यक्रम में लोगों में खुशी की माहौल देखने को मिली। गौरतलब है कि इस दिन इस कार्यक्रम में सिलचर पब्लिक स्कूल, बिलपार, लोचन बैरागी रोड, पाल कॉलोनी, पब्लिक स्कूल रोड आदि इलाके के हजारों लोग इससे लाभान्वित हो पाएंगे और विशुद्ध पेयजल परिसेवा से लाभान्वित होंगे। बृहस्पतिवार को सिविल अस्पताल प्रांगण में 4,05,000 लीटर एलिवेटेड सर्विस रिजर्वर का विधायक दीपान चक्रवर्ती ने उद्घाटन किया, जो कि सिलचर पीजी डिवीजन 1 के तत्वावधान में निर्माण किया गया है और यह जलाधार शहर के जल सरबराह परियोजना के आधार पर संप्रसारण भी किया जा सकेगा। विधायक चक्रवर्ती ने कहा कि लंबे अरसे से पेयजल की परेशानी से झेल जा रहे लोग अब लाभान्वित हो पाएंगे, लेकिन पाइप न रहने की वजह से पिछले दिनों टैंक था लेकिन पाइप नहीं था और इसके लिए लोग परेशानी झेल रहे थे। इस दिन के कार्यक्रम में उन्होंने मंत्री रंजीत कुमार दास, मुख्यमंत्री डॉक्टर हिमंत बिस्वा शर्मा को भी आभार व्यक्त किया। साथ ही प्रकल्प में 34.13 लाख आर्थिक अनुदान खर्च होने पर उन्होंने खुशी व्यक्त किया। साथ ही उन्होंने कहा कि इस कार्यक्रम को लेकर लोगों में खुशी की माहौल है, लोग लाभान्वित हो पाएंगे। और तो और इस कार्यक्रम में इंजीनियर प्रदीप दे, अशोक चौधरी, सुमीर सिंह, रणबीर मजुमदार, हीरक चौधरी व दूसरे कई वरिष्ठ कार्यकर्तागण मौजूद थे। गौरतलब है कि लंबे अरसे के इंतजार के बाद अस्पताल रोड क्षेत्र में बड़े पैमाने पर जल परिसेवा लागू होने पर आवासीय क्षेत्र के कई इलाकों के लोगों के चेहरे पर खुशी की झलक देखने को मिली है। আমরা আগের মানে পিএইচডি যেটা কানেকশন আছে এটার লগে এটা এটা বিজি হোক অমৃত না তো না এটা তো বিজি দেবো, তুমি পয়সা এক্সট্রা দেবো তো মিউনিসিপালিটি থেকে যেটা পাবো অমৃত তো কিছু করতে হবে তখন যদি আমাদের লাগতো না আমরা লাগতো না, আমরা এটা দিয়ে যাই আর অনুদান না লাগবে। পালকলনে জল পালকন তো পুরো 30 বছরের সমস্যার সমাধান হবে দিন ঘুরে যাবে মোটর সারা পালকন একদম লাস্ট মাথা তুই যে 30 বছর ওষুধের আগের বাড়ি যে নিতাই আগের বাড়ি মোটর সারা তো উপরে আমরা তো হাঁটিয়ে তো আমরা তো কিন্তু অত্যন্ত আনন্দের দিন, যেদিনে আমাদের বিশেষ করে পাবলিক স্কুল রোড ও বিলপার অঞ্চলের যে লোচন বিরাগী রোড, পাল কলোনি, এইসব অঞ্চলের মানুষের যে পানীয় জলের সমস্যা ছিল, পানীয় জলের বস্তুতপক্ষে সমস্যা না, পানীয় জল যাচ্ছিল কিন্তু সাফিসিয়েন্ট কোয়ান্টিটি পানীয় জল ওনারা পাচ্ছিলেন না অনেক বছর থেকে। তার লক্ষ্যে আজকে আমাদের এই সিভিল হসপিটালে যে ওভারহেড ট্যাঙ্কটা বানানো হয়েছিল, এই ওভারহেড ট্যাঙ্ক কোভিডের সিচুয়েশনের পর আমরা লক্ষ্য করি যে সেই ট্যাঙ্কের কাজ বন্ধ হয়ে যায়। তারপর আমরা জানতে পারি যে যিনি কন্ট্রাক্টর ছিলেন, এই কন্ট্রাক্টর উনি সুইসাইড করে নিয়েছেন। তারপর দীর্ঘ বছর এটার সমাধান হয়নি। আমি বিধানসভায় এই নিয়ে প্রশ্ন উত্থাপন করি, সরকারের দৃষ্টি আকর্ষণ করার পর তদানীন্তন পিএইচই মিনিস্টার রঞ্জিত দাস মহাশয় আমাদের সহযোগিতা করেছেন আর উনি রিভাইজ যেটা এস্টিমেট হয়েছে সেই রিভাইজ এস্টিমেটের প্রায় 25 লক্ষ টাকা উনি স্যাংশন করে দেন। তার পরবর্তীকালে আবার কাজ শুরু হয় আর এই কাজ শুরু হওয়ার পর, কাজ শেষ হওয়ার পর আজকে আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা এই অঞ্চলে এই যে ওভারহেড ট্যাঙ্কটা রয়েছে, এই ওভারহেড ট্যাঙ্ক থেকে আমরা এক্সট্রা একটা জল সাপ্লাই করতে সক্ষম হচ্ছি। তো বিগত আমরা শুনেছি যে 30 বছর থেকে, 10 বছর থেকে, 15 বছর থেকে যারা জল পালনি, পাল কলোনির যে অবস্থা ছিল সেটা করুণ অবস্থা ছিল। আমি বিধায়ক হওয়ার আগেও গিয়ে সেখানে দেখেছিলাম যে মানুষ মোটামুটি একটা কুয়া বানিয়ে সেখান থেকে জল তুলছেন। এটা অনেক দুঃখ লাগছিল আমার, কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো সহায়তা আমি করতে পারিনি। কিন্তু আজকে অত্যন্ত আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা আজকে অন্তত পক্ষে এত অঞ্চলের মানুষকে আমরা এটা সমাধান দিতে সক্ষম হয়েছি। সাফিসিয়েন্ট জল পাবেন। এইভাবে প্রত্যেক শহরের প্রত্যেক জায়গা, বিধানসভা সমষ্টির
গ্রামাঞ্চলের প্রত্যেক জায়গাতে পানীয় জল দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। আমরা এইগুলো কাজ করে যাচ্ছি। কবে কমপ্লিট? এটা আমি বললাম যে কোভিড সিচুয়েশনে সেটা বন্ধ হয়ে গেছিল কাজ। 2022-এর পর আমরা জানতে পারি যে কন্ট্রাক্টর উনি সুইসাইড করে নিয়েছেন। তারপর আমি চেষ্টা করেছিলাম, বিধানসভায় প্রশ্ন উত্থাপন করেছি। 2024-এর সম্ভবত শেষার্ধে আমরা স্যাংশনটা পেয়েছিলাম, আর এই স্যাংশন পেয়ে কাজ শুরু হয়েছিল। কাজ শুরু হওয়ার পর আজকে আমরা এটাকে ফাইনালি, অনেকদিন থেকে সেটাকে টেস্ট করা হচ্ছে, জল দিয়ে জল ছেড়ে টেস্ট করা হচ্ছে। আজকে ফাইনালি আমরা সেটা জল মানে কমিশনিং করতে সক্ষম হয়েছি। যে কোভিড সিচুয়েশনের পর আমরা জানতে পারি যে কন্ট্রাক্টর সুইসাইড করেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি বিধায়ক হিসাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিধানসভায় প্রশ্ন উত্থাপন করেছিলাম। রঞ্জিত দাস মহাশয় এটাকে গুরুত্ব দিয়ে টাকা স্যাংশন করে দিয়েছিলেন। কিন্তু এই ওভারহেড ট্যাঙ্কের কাজ হয়েছিল, কিন্তু এই ওভারহেড ট্যাঙ্ক থেকে যে পাইপলাইন, যেটা এই পাইপলাইনের কোনো ব্যবস্থা ছিল না, এটার জন্য টাকা কোনো বরাদ্দ হয়নি। 15 ফাইন্যান্সের টাকার থেকে টাইট ফান্ডের টাকার থেকে আমরা শিলচর মিউনিসিপ্যাল বোর্ড থেকে আমি সেই টাকাটা স্যাংশন করে দিয়েছিলাম, যার জন্য পরবর্তীকালে সেটা পাইপলাইন লেয়া হয়েছে। আর পাইপলাইন লেয়া হওয়ার সুবাদে আজকে এই বিলপার অঞ্চল, যেটা লোচন বৈরাগী রোড বলি, পাল কলোনি বলি বা পাবলিক স্কুল রোড বলি, এই অঞ্চলের মানুষের জল পাওয়ার সুবিধা হয়েছে। যে আমাদের জলের সমস্যাটা সমাধান হয়েছে। আমাদের আমি ডিপার্টমেন্ট স্যারকে বলেছিলাম যে আমাদের একটু জলের সমস্যা বলতে প্রচণ্ড সমস্যা ছিল। আমরা জল কখন আসতো আমরা বুঝতেই পারতাম না জল। তারপর আমি গিয়ে দাদাকে বলতেই দাদা যখন তখন দাদা কিন্তু দেরি করেনি, কিন্তু আমার কোথায় সত্যি দাদা জবাব দিয়েছে, ভালো হয়েছে। তার জন্য আমি কীভাবে দাদাকে যে সম্মান খুশি বার্তাটা জানাবো, দাদাকে নমস্কার বলবো। দাদা এইটুকু আমাদেরকে করে দিয়েছে, তার জন্য আমরা খুব প্রাউড, খুব খুশি হয়েছি। তো আগামীতে একটু বলবো যাতে আমাদের রাস্তার সমস্যাটা যাতে সেই প্রতিটি গলি এখন আমাদের সুন্দর হয়ে গেছে, শুধু আমাদের গলিটাই একটু রয়েছে, তো আমাদের গলিটা যাতে একটু ঠিকঠাক করে দেন, ওইটাই বলবো। এই বলেই আমি আমার চক্রবর্তী লেনের অধিবাসীর পক্ষ থেকে আমি আজকের দিনে অন্তত আনন্দের সঙ্গে কথাটা বলতে লাগি। দীর্ঘদিন পর আমরা ইদানিং আমাদের যে খাবার জলের সমস্যা যেটা, সেটা সুরা হয়ে গেছে। আমরা এমনও দিন গেছে আমাদের, আমরা বৃষ্টির জলের উপর নির্ভরশীল ছিলাম। জল খাওয়ার জল পেতাম না, জল কিনে খেতে লাগতো। তো যাই হোক, সময় না হলে কোনো কিছু হয় না, সময়ে কাজ হতে লাগে, আমরা সবাই জানি। আর এর জন্য আমি বলছি, একটু আগে বলেছি যে ধন্যবাদ আমি জানাই পরমেশ্বর ভগবানকে। আর পরমেশ্বর ভগবানের প্রতিনিধি যিনি আছেন আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি, আর পাড়ার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে যে একটা ভাইটেল যেটা সমস্যা, যেটা সেই সমস্যাটা নিরসন হয়েছে। তবু আরেকটা সবার পক্ষ থেকে একটা আবেদন রাখছি, আমাদের রাস্তাটা কিন্তু যদি আরেকটা, সব রাস্তা সুন্দর হয়েছে আমরা দেখি, আমরা আশা করবো যে আমাদের গলিটাও যাতে একটু সুন্দর হয়। আর মিউনিসিপ্যালিটিও কাজ করে, কিন্তু রিটেনিং ওয়ার্ড একদিকে হয়েছে, আরেকদিকে রিটেনিং ওয়ার্ড যদি হয় তাহলে রাস্তাটা সুন্দর হবে। এটা আপনাদের ব্যাপার, পদ্ধতিগত অনেক ব্যাপার আছে, সেগুলো তো আমরা যাচ্ছি না। আমরা শুধু চাইবো যে আমরা সবাই মিলে যাতে আমরা ভালো থাকি, সবাই আমরা ভালো আছি, ভালো থাকবো, এই বিশ্বাস। ধন্যবাদ সবাই, সরকারকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। বসবাস করি আমরা বিগত 20 বছর ধরে। আমরা জলের যে প্রবলেমগুলো ছিল, এই প্রবলেমটা এই অল্প আগে আমাদের সুরেন্দ্র চক্রবর্তী ডেভেলপমেন্ট কমিটির সভাপতি বলেছেন যে পরমেশ্বরের কৃপায় ঠিকই আছে, পরমেশ্বরের কৃপায় তো থাকবেই, সঙ্গে আমাদের যে শিলচরের কর্মবীর বিধায়ক, ওনারও প্রচেষ্টায় আমরা এখন বর্তমানে জলটা, যেটা মানুষের খুব বেশি জরুরি। হ্যাঁ, বললাম যে 20 বছর ধরে আমরা জলের কোনো ইয়েই পাইনি, ম্যাক্সিমাম মানুষে বোরিং টিউবওয়েল দিয়েছে। কিন্তু আজকের দিনে দেখেন, যদি আমাদের উঠান সবসময় ভিজা থাকে, আগে জলের কোনো ইয়েই থাকতো না, কারণ সকালে জল আসে, বিকালে সন্ধ্যার সময় জল আসে, ওভারফ্লো হয়ে যায়। তার জন্য তো আর জলটা এত গুরুত্বপূর্ণ জিনিস যে সবাই তো বুঝতে, কারণ জয়ন্তদাতারা আমরা নিজের চোখে দেখছি যে বৃষ্টির জল জমা করে ওরা করতো। হ্যাঁ, আমরা বোর্ডিং করেছি, এইদিকে যতগুলা ঘর আছে সবাই বোর্ডিং করে জলের সমস্যাটা
নিজেরা সমাধান করেছে। কিন্তু এইগুলাতে আয়রন থাকায় তো পুরোপুরি প্রবলেমটা সলভ হয় না, আরেকটা প্রবলেম এসে যায়। কিন্তু এখন আমাদের জলের প্রবলেম শেষ হয়েছে। আর আমাদের রাস্তার এক সাইডে যে রিটার্নিং ওয়াল হয়েছে, যে তার জন্য আমি মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানাচ্ছি। আর আশা রাখছি যে আমাদের রাস্তাটাও ভবিষ্যতে উনি করে এখন আমাদের এটাই একটা দাবি, আমাদের